This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ মালদা এর আগে আমরা জানতাম মালদা মানে আমের জন্য বিখ্যাত, কিন্তু এবার সাম্প্রতিককালে একটার পর এক ঘটনা এটা প্রমাণ করছে যে মালদা মানেই বোধহয় অস্ত্র। আবারও মালদাতে আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের দাপাদাপি সামনে চলে এসেছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে তা দেখতে পাওয়া যাচ্ছে। আরও একবার আপনাদের দেখাবো, মালদার কালিয়াচকে প্রকাশ্যে পিস্তল নিয়ে তোলাবাজির অভিযোগ উঠছে, আর অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরাবন্দি তৃণমূল নেতা হবিবুর রহমানের ছবি, নাম জড়িয়েছে তৃণমূলের ব্লক সভাপতির। কারণ অভিযুক্তদের সকলেই তৃণমূলের ব্লক সভাপতির আত্মীয় ঘনিষ্ঠ বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। পুলিশ সুপার এবং তৃণমূলের রাজ্য নেতৃত্বের কাছে স্থানীয় মানুষজন তারা অভিযোগ দায়ের করেছেন। খুল্লা অস্ত্র হাতে দাপাদাপি, অস্ত্র নিয়ে স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরাই তোলা তুলছে, আর সেই ছবি ভাইরাল। কালিয়াচক ১ নম্বর ব্লকের এই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে তৃণমূলের অন্দরেই। তৃণমূলের একটি বড় অংশ ইতিমধ্যেই সরব হয়েছে, তারা পুলিশ সুপারেরও দ্বারস্থ হয়েছে। শুধু তাই নয়, কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূলের যে ব্লক সভাপতি রয়েছে তার বিরুদ্ধেও তৃণমূলের একটি বড় অংশ ইতিমধ্যেই সরব হয়ে অভিযোগ জানিয়েছে রাজ্য নেতৃত্বের কাছেও। আর এই ঘটনা নিয়েই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তুমুল হয়ে উঠেছে। শুধু তাই নয়, সরব হয়েছে বিরোধীরাও, এবং একই সাথে সরব হয়েছেন সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল গনি। তিনি আবার সরাসরি অভিযোগ করছেন যে কালিয়াচক ১ নম্বর ব্লকের ব্লক সভাপতিকে ইচ্ছাকৃতই সরানো হচ্ছে না, এবং তার বিরুদ্ধে একাধিকবার তিনিও অভিযোগ জানিয়েছেন। তবে সব মিলিয়ে এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, একই সাথে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। আমি শুভতোষ ভট্টাচার্য বলছিলাম, TV9 থেকে। TV9 ওখানে সিসিটিভি ফুটেজটাতে দেখা যাচ্ছে এইরকম ভাবে অস্ত্র হাতে তারা তোলাবাজি করছে। তো তাহলে এর আগেও এই ধরনের অভিযোগ হয়েছে, এবং এই পুরো বিষয়টা নিয়ে আপনি নিজেও সরব হয়েছিলেন। এবং কি পরিস্থিতি, মানুষের আতঙ্কিত, কোন জায়গায় যাচ্ছে? এবং সারিউলের বিরুদ্ধে ১ নম্বর ব্লকের সভাপতি সারিউলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বারবার। হ্যাঁ উঠেছে, এসব লোক দায়িত্বে না থাকাই উচিত। হ্যাঁ, তো তাহলে তাও ওকে সরানো হয় না কেন? সেটা আমি কি করে বলবো, যেটা গভর্নমেন্ট পলিসি, এটা আমি কি করে বলবো? আমি তো বলেছি ওকে চেঞ্জ করার জন্য। দলগত বিষয় কিছু নয় এটা। দেখো, গভর্নমেন্ট নোজ মেনি থিংস অ্যাবাউট হিম, কাজে তা সত্ত্বেও আছে এটা ফর রিজনস নট নোন টু আস। হ্যাঁ, সমস্ত জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের তারা সবাই তো হচ্ছে আগ্নেয়াস্ত্র ছাড়া তো তারা ঘোরে না, এবং আগ্নেয়াস্ত্রই হচ্ছে একমাত্র তাদের পাড়ের তরি। তাই আগ্নেয়াস্ত্র দিয়েই তো আজকে যত ঘটনা ঘটাচ্ছে, পশ্চিমবাংলায় যত দুষ্কর্ম হচ্ছে, যত রকমের অকাজ কুকাজ হচ্ছে, যত দুর্নীতি হচ্ছে, যত ঘুষ হচ্ছে, যত সরকারি টাকা লুট করছে, সব লুটের পেছনে হচ্ছে ওই সমস্ত গুন্ডা বাহিনী। এবং তৃণমূল কংগ্রেসের একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সবাই গুন্ডা নিয়ে তারা হচ্ছে রাজনীতি করে, এবং গুন্ডাদেরকেই তারা প্রাধান্য দেয়। তাই পশ্চিমবাংলায় এখানে আমরা কখনো এটা হচ্ছে যে অবাস্তব তো কিছু না। কখনো ইংরেজবাজার, কখনো কালিয়াচক, কখনো রতুয়া, মোথাবাড়ি, মালদা মানে অলিতে গলিতে আগ্নেয়াস্ত্রের ছড়াছড়ি। চলতি বছরের শুরুতেই ইংরেজবাজারের দুষ্কৃতীদের গুলিতে নিহত হন দুলাল সরকার। সেদিনকার সেই ভিডিও আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারপরেও একাধিক জায়গায় শাসক কোন দলে গুলি চলেছে, এমনকি স্কুল মাঠেও গুলি ছুড়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনের ছবি আমাদের এখনো স্মৃতিতে রয়েছে। এই মুহূর্তে আপনাদের 5টা আলাদা আলাদা ভিজুয়ালস আমরা দেখাচ্ছি। ভলিবলের সেই গুলি ছুড়ে উদ্বোধনী অনুষ্ঠান দেখুন। আরও একবার আপনাদের মনে করানোর জন্য সেই ছবি, সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি। খুন থেকে তোলাবাজি, এই যে দেখুন দুলাল সরকারের, সেই দুলাল সরকারকে গুলি করার সেই ভিডিও, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, গুলি করার মুহূর্তের সেই সময়কার ছবি। গুলিবিদ্ধ দুলাল সরকার। একটার পর এক এই ঘটনা
বারবার এই প্রশ্নটাকে আবারও তীব্র করছে যে মালদায় বারবার এই আগ্নেয়াস্ত্র সমেত ঘুরে বেড়ানো, আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ানো, গুলি চালানো। তাহলে মালদা কি আগ্নেয়াস্ত্রের আতুরঘর হয়ে উঠেছে? একই আজকে সুজাপুরের বিধায়ক সেটাই স্বীকার করেছেন যে গভর্নমেন্টের পলিসি। তো একজন কুখ্যাতকে যদি গভর্নমেন্ট পলিসি হিসেবে রেখে দেয় তাহলে সেই গভর্নমেন্ট কি করছে পশ্চিমবঙ্গের বুকে, এটা আমাদের কাছে পরিষ্কার। আমরা প্রথম থেকেই বলেছিলাম দল দলের মতন চলুক, গভর্নমেন্ট গভর্নমেন্টের মতো চলুক, কিন্তু পশ্চিমবঙ্গে দেখা গেছে গভর্নমেন্ট এবং দল এক। দলের কি ফায়দা আছে সেটা পরের ব্যাপার, গভর্নমেন্টেরও এই জাতীয় লোক যদি থাকে তাহলে গভর্নমেন্টেরও লাভ আছে। না হলে পর্যন্ত সুজাপুরের বিধায়ক দলের যিনি, তিনি কেমন করে স্বীকার করছেন গভর্নমেন্ট পলিসি? গভর্নমেন্ট পলিসি যদি তোলাবাজকে রাখা যায় তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কি দুর্দিন আসলো এটা আপনারা সবাই বুঝতে পারছেন। দেখুন, দলের নামে যারা তোলাবাজি করছে বলছেন, সেরকম যদি অভিযোগ থাকে নিশ্চয়ই দল তার ব্যবস্থা নেবে। আমার মনে হয় এসব কিছু গ্রাম্য এবং গ্রাম্য বিবাদ অথবা এলাকার দখল বা ওই কিছু মানুষকে অত্যাচার করে টাকা নেওয়া, এইসব গ্রুপের লড়াইকে দলের মধ্যে ব্যবহার করা হচ্ছে এবং যারা এইসব দলকে নিয়ে মেলাইন করছেন তাদের বিরুদ্ধে দল এবং প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে, এটা আপনাদের বলতে পারি আমরা। দমদম মাছকলে পানশালায় গুলিকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত বিট্টু দাস। হুগলির গুড়াব থেকে তাকে গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা এই ঘটনায় বেড়ে দাঁড়ালো 3। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন, খুনের চেষ্টার ধারার মামলা রুজু করেছে দমদম থানার পুলিশ। শুক্রবার রাতে পানশালার বাইরে শুটআউটের ঘটনায় গুলিবিদ্ধ হন পানশালার ম্যানেজার পিন্টু রুদ্র। আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন আহত। 3 রাউন্ড গুলি চলে বলে স্থানীয় সূত্রে খবর। তৃণমূল কাউন্সিলরের সঙ্গে মূল অভিযুক্তের সঙ্গে ছবি ঘিরে বিতর্ক। ওয়ার্ডের বাসিন্দা, এর বাইরেও কোনো সম্পর্ক নেই দাবি দক্ষিণ দমদম 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপা পাণ্ডের। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এনসার্কেল করে তার ছবি। বিট্টু দাস ধৃত মূল অভিযুক্ত। দমদমে গুলিকাণ্ডে গুড়াব থেকে গ্রেফতার করা হয় বিট্টু দাসকে। কাউন্সিলরের সঙ্গে মূল অভিযুক্তর ছবি, সেই ছবি ঘিরে বিতর্ক। কিন্তু দমদম 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপা পাণ্ডে তিনি বলছেন যে এলাকার বাসিন্দা, সেই কারণে তিনি যেটুকু চেনেন, কিন্তু ঘনিষ্ঠতার এই তথ্য তিনি উড়িয়ে দিয়েছেন। 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এটা আমি জানি, ঠিক আছে। ওয়ার্ড অফিসের পাশেই থাকে, ওর সাথে আমার কোনোদিন কোনো কথাবার্তা কিছুই হয় না। ওয়ার্ড অফিসের পাশেই থাকে। এবার যে কোনো মানুষ তো কাউন্সিলরের কাছে আসতেই পারে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।